হ্যালো গাই, সবাইকে ঘুমে গেলে? আজকে অনেকটা রাত্রি হয়ে গেল গো তোমাদের কাছে গল্প করতে আসতে। আমার তো কেউ যদি লাইভে থাকো তো ঝটপট করে জয়েন্ট হয়ে যাও। হ্যালো, আমি ভেবেছি তোমরা মনে হয় ঘুমিয়ে গেছো গো। ফোনটা পড়ে গেছে। আমি ভেবেছি তোমরা মনে হয় ঘুমিয়ে গেছো, কেউ মনে হয় জেগে নেই, তার জন্য আমি লাইভটা চালু করছিলাম না। তারপর মনে হলো যে না, চালু করে দেখি। ফোনটা পড়ে যাচ্ছে কেন? সবাই কেমন আছো বলো? আমি ভালো আছি। হয়ে গেছে কফি তোর? কটা লিপস্টিক দিয়ে যা। আমার না অ্যালার্জি হয়েছে না, আঙুলে এগুলো সব চুল করছে। লিপস্টিক দিয়ে যা। তার আগে একটু লিপস্টিক লাগিয়ে নি, ঠিক আছে? তোকে কি বললাম আমি? ওই মিষ্টু, তোকে কি বললাম? তোকে তো আমি কিছু বললাম। কি বললাম? শুনতে পাচ্ছিস না তো ডাকলে? ঠোঁটে লিপস্টিক না দিলে ঠোঁটটা একদম বেকার লাগে, তার জন্য দিয়ে নিচ্ছি। বালিশ সরাও। বালিশ সরালে পড়ে যাব। একটা করে লাইক দাও, ঠিক আছে? তোমরা কেউ লাইক দাও না। আমি কিন্তু আজকে অনেকক্ষণ লাইভে থাকবো, রাতে 3টা পর্যন্ত। তোমরা তো থাকবে তো? বলো, যদি থাকো তো কমেন্ট করো। ভালো আছি। ভালো আছি আমি। লাইক ডান হে কি দোকালে থাকবো। ঠিক করে তো এখন বুঝতে পারছি না তো। লাইভে আসা বেকার। এই যে তুই যে বলিস, তারপর নিজের ফোনটা নিয়ে পড়ে থাকিস। দুধটা গরম হলে বলবো হ্যাঁ, আমি কানে শুনতে পাবো না। এখান থেকে হেডফোনটা খুলে আমি কি করে এখান থেকে দেখতে পাবো নাকি? দেবো আমি ভালো করে বসো বৌদি। কি দেবে? লাইক আবার কি? লাইক দেবো, ঠিক আছে বসছি। বৌদি আমি থাকবো। ঠিক আছে থাকো। তুমি কি দেখো গিফট কোথায়? 100K 100K গিফট পাবে যেদিনকে সিলভার বাটন আসবে, সেদিনকে পাবে। আমি নিজে কোনো সেলিব্রেট করি। আচ্ছা আচ্ছা, আমার একটা কথা তোমাদেরকে খুব বলছিল না 100K হলে শাড়ি পরবে। আমি তোমাদের দলে আছি। শাড়ি পরবো গো। পরবে এত রাত্রে কি শাড়ি পরতে ভালো লাগে বলো? যেটা পরে আছি সেটা পরে গল্প করতে চলে এসেছি, এটাই ভালো না? আবার শাড়ি পরো তখন, আগে তো লেট হয়ে গেল। ভিডিও এডিটিং করছিলাম বলে আমার লেট হয়ে গেল। এই যে আমার মেয়ে দুধ মনে হয়ে গেছে। তাতে যা, ও দুধ বসিয়ে এসেছে গ্যাসে। হয়েছে 10 মিনিট। কি করবি তুই? দুধ বসিয়ে দিয়ে আর এখানে এসে আর কি গল্প করছিল, বুঝেছো, তোমাদের সাথে। আমি খুব সুন্দর বাবা। আমার হাতে এখানে কি হচ্ছে আমি কি জানি বুঝতে পারছি না, চুল করছে শুধু।
হ্যালো সব। আচ্ছা, এই ইমোজিটার মানে কি বুঝতে পারি না, এই যে রেড রেড এরকম গোল গোল পাঠাওটার মানে কি? আমি ভালো আছি। যারা হাই হাই লিখছো সবাইকে হ্যালো হ্যালো। আজকে আমি সোনারপুর গিয়েছিলাম জানো তো। তো সোনারপুর গিয়েছিলাম, একটা আমার সাবস্ক্রাইবার বন্ধুর সাথে একটু মিট করতে গেছিলাম, বুঝেছো? অনেক দিন ধরে বলে যে বৌদি তোমার সাথে একটু মিট করতে চাই, মিট করতে চাই। তো বললাম চলো, তার জন্য। এত ফুল ঘরে রাখার জায়গা হবে আমার? আবার গ্যাস ধরাচ্ছিস কেন? তুই তো দুধের মধ্যে তো কফিটা দিয়ে আর চিনিতে গুলে নিলে তো হবে। তুই কি করে তা হাঁড়ির দুধটা তো সবটা জাল দিয়েছিস, তাহলে ইয়ে কফি কাপে ঢেলে নে। কি বদমাস বলা তো, প্রত্যেক দিন কি স্বভাব জানি না, রাত্রির বেলাতে রাতে ওরকম দুটো একটা দুটো বাজবে, ও তখন কফি খাওয়ার নেশা উঠে যায় জানো। আচ্ছা, একটা কথা তোমাদেরকে বলতে চাই, আমি যে যেমন টাইপের কান্নাকাটি কেন করছো গো? আমি তোমাদের কাছে একটা কোশ্চেন করতে চাই, সেটার তোমরা ঠিকঠাক করে রিপ্লাই করবে, ঠিক আছে? আমার মেয়ের সাথে একটু কথা বললাম আর কি। এই দেখো কফি চলে এসছে। তো তোমরা যদি কফি খেতে চাও তো চলে আসো। এই যে মিষ্টু কুইনের মিষ্টুর আর কি ফটো দিয়ে কফি কাপ, তোমাদের কালকে দেখেছিলাম। গাঢ় দুধের গাঢ় কফি, বুঝেছো? জল মিশালো ভেজাল জিনিস পছন্দ হয় না, আমি খাই না, আমার মেয়ে খায়, আমার পছন্দ না একদম। আমি চাটা একদম পছন্দ করি, আমি গ্রিন টি খাই, ঠিক আছে? গ্রিন টি পাঠাও। আর আমার মেয়ে খাচ্ছে এটা, আমি না। তুমি যদি আমার নাম্বার নাও তাহলে আমরা তাও 2-3টে সাবস্ক্রাইব বাড়বে। নাম্বার নিলে 2-3টে সাবস্ক্রাইব বাড়বে? আমার তোমার 1 সেকেন্ডে হয়। নাম্বার দরকার নেই, ঠিক আছে? এখানে গল্প করো, কথা বলো। তোমার বাড়ি কোথায়? ইনস্টাগ্রামে কথা বললে না তো? ইনস্টাগ্রামে কথা বলবো? তুমি মেসেজ করেছো যে কথা বলবো? সবাই মেসেজ করে, তুমি দেখো না। আসলে আমি ইনস্টাগ্রামে দেখাটা না, আমি বলেছিলাম প্রথম ভিডিওতে এসে কমেন্ট করতে, ইনবক্সে। সঙ্গে সঙ্গে ভিডিও করতে থাকো, ওরা প্রথম ভিডিও কোনটা? আমি আজকে সারাদিন একটা ভিডিও পোস্ট করি। আজকে না করনি, প্রতিদিন করো না? হ্যাঁ দেখো, এটা একটা দেখলাম, কোথায় গেল রে? এই তো। একটু হট গাঢ় দুধটা দেখাও। দুধ না, এগো দুধের কফি আছে। দুধ নাই, দুধে কফি আছে। আমি যেটা বলছিলাম, আমি যেরকম টাইপের ভিডিও বানাই, তোমাদের কি পছন্দ হয় কি হয় না একটু কমেন্ট করো তো। এখানে আসো। গরম হচ্ছে না? না লোক না, আমার তো পুরো গরম হয়ে যাচ্ছে।
এরকম করতেছিলাম তো আমি যেমন টাইপের ভিডিও বানাই তোমাদের কি পছন্দ হয় বলো, কমেন্ট করো আমাকে। আমি এটাই আর কি এতক্ষণ ধরে তোমাদেরকে কোশ্চেন করছিলাম, যে আমি একটা কথা জিজ্ঞেস করে বললাম না, এটা পছন্দ হয়। তো অনেকজন আছে না, অনেকজনের কত রকমের যে মানে চিন্তা ভাবনাটা ঠিক নেই, কতজন না কত রকম হাই বলছে। গৌরী, হাই হ্যালো হ্যালো হ্যালো, যদি তোমার বাড়ি যাবে একটা সেলফি তুলবো। ঠিক আছে এসো আমার বাড়ি, একটা কেন 10টা সেলফি তুলবো, এসো সেলফি তুলবো, ভিডিও বানাবো, ঠিক আছে চলে এসো। আজকে লুকটা আমার কেমন লাগছে বলো তো? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো নরেন্দ্রপুর। বলো, আছো? ভালো আছো? ভালো আছি। এখানে দেখ লেটে আবার মেসেজ সিন করছে, এখানে কত তাড়াতাড়ি উঠছে, এটাতে তোমার লেট করছে। বাড়ি কোথায়? বললাম তো। একটাও সামনে আসো। কি একটাও সামনে আসো মানে বুঝতে পারলাম না। কালকের আবার ব্লগটা দেখো, কালকে ব্লগটাও ভালো আসতে চলেছে, বুঝেছো? ও বৌদি, কাল হট ভিডিও দেবে? হ্যাঁ কাল হট ভিডিও দিয়েছি, খুব সুন্দর একটা, ফোনটা ফেলে দিয়েছিল। আজকের হট ভিডিওটা কি তোমরা দেখেছো? না দেখলে কিন্তু মিস করবে অনেক, ওরকম করিস না মিষ্টু। আর কালকের ভিডিওটাও গরম 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 হট আসতে কালকে চলেছে। গৌরীর মেয়ে সাজবে দুর্গা, দুর্গা, দুর্গা। আমার মেয়ে দুর্গা সাজবে, আমার কাছে সাদা শাড়ি নাই, আমি শাড়িই তো পরি না। শাড়িটা বড় কথা না, বড় কথা চিরুনে নোংরাগুলো কপ ইয়েতে পরবে, গলার ওই মালাটা আর গলার মালা আর হাতে হাতের ডিজাইন এইগুলো হলো কিনতে হবে, দেখি। তোমার মেয়ের সাথে আমার পরি আমার কি রে? উল্টো পাল্টা মেয়ে কমেন্ট তো করো আমার না। বাণিজ্যটা ভাইসা এসেছে। এসব কমেন্টগুলো পড়িস না, কমেন্টগুলো পরে দেখা দাদা যায় কি না। কাজ করে? দাদা কম্পিউটার। আচ্ছা মামা কি কাজ করে আসলে বলো তো, আমি না নিজেও জানি না। আমার হাজবেন্ড কাজ করে যেটা সে মদের যেই দোকানগুলো হয়, জানো তো। আমি আজকে বলছি আমার বর কি কাজ করে, অনেকজন না কোশ্চেন করো, তো তাদের জন্য এটা আর কি, দেখ মেসেজগুলো দেখ। তো মদের যে কাউন্টারগুলো হয় সেগুলো তো একটা আর কি মানে পুলিশের ওখানে কি বলে আমি জানি না সঠিক, সেগুলোর লাইসেন্স বানাতে হয়। তো তারপরে চূড়ায় যেইগুলো আর কি ধরা মরা পড়ে সেগুলো হিসাবপত্র এইসবে কম্পিউটারে কাজ করে আমার বর। এখানে থাকে না, ও থাকে বেনারসে ইউপি, বুঝেছো? ছুটিতে বাড়ি আসে, 3-4 মাস পর এরকম বাড়ি আসে। বোঝাতে পেরেছি? তোমার মুখ কান্না দেখে। কি কি উল্টোটা মেসেজ করে না, নিয়ে মাথা গরম হয়ে যেতেছে। মেসেজ, উল্টোপাল্টা মেসেজগুলো পড়িস না, ভালো মেসেজগুলো তোমার পড়। মুখখানা দেখি। আমার মুখখানা এই তো দেখো, তোমাদের সামনে তো মুখখানা আছে। তুমি একটা ভূত। আমি ভূত? তাহলে আমি তোমাদের রাত্রে আজকে ভয় দেখাবো। আজকে আমি ভূত হয়ে তোমাদেরকে ভয় দেখাচ্ছি, তোমাদেরকে না, যে বলেছে তাকে। রাত্রে যে ঘুমাবে লাইটটা বন্ধ করে দেখবে গৌরী কুইন ভূত হয়ে চলে এসছে তোমাদের সামনে, বুঝেছো? মেসেজটা পড়ে তোমার মাকে বলো না, তোমার নাম্বারটা দেবে। তোমার নাম্বার নেই। কেন নাম্বার নিয়ে কি হবে? আরে ওই কে রে? আমার নাম্বার হচ্ছে পার্সোনালি, সবাইকে দেওয়া যায় না। না একটা গান আছে না, গার্লফ্রেন্ড দরকার মধুয়ারে সরকার, এই গানটাই রিলস বানা, দেখো অনেক গার্লফ্রেন্ড চলে আসবে। ফালতু কথা না বকে তুমি আসো না। কে আসবে? কি এটা কি তোমার আসছে না কেন লাইভ? আমার মেয়েকে অত আমি ক্যামেরার সামনে এখন আনতে চাইছি না, বুঝেছো? বেশি ওকে নিয়ে আসি না, যেটুকু দরকার সেটুকু নিয়ে আসি। আমি আসি এখন বেশি, যেটুকু আর কি, ও যখন ইচ্ছা হয়, ইচ্ছা করে যখন আসে তখন। মেয়েটা তো বড় হচ্ছে, বলো সবসময় মেয়েটাকে নিয়ে ভিডিও করলে হবে? আমার চুলটা কি ধরুন গ্লেজ দিচ্ছে দেখ মিষ্টু, না বলো আমার চুলটা কি গ্লেজ দিচ্ছে? তোমরা কমেন্ট করো তো, মিষ্টু দিচ্ছে কি বল?
মিনিট থাকি। তুই তো কফি খাচ্ছিস আর ইয়ে করছিস, তুই কী করবি তুই এখন? বলো, কমেন্ট করো, আমার চুলটা কি গ্লেজি লাগছে তোমাদের? নাইটিটা ভালো। নাইটি তো ভালো, আমি জানি নাইটি ভালো না হলে হবে? তোমার মেয়ে কি রানী? আমার মেয়ে হলো আমার রানী। ওনার মেয়ে হচ্ছে রানীর বংশের মেয়ে। আমি আমার একমাত্র মেয়ে, আমার রানী ওটা। আমার মেয়েকে আমি সব থেকে বেশি ভালোবাসি, সবার থেকে বেশি। চুল পড়েছে, চুলটা তুলো। ওই চুল উঠে গেছে। এত দুধ দিয়েছে দেখো, হাতে দুধ পড়েছে বলে পুরো শর্টটা পুরো হাতে উঠে গেলো। কিছু একটা দেখা যাচ্ছে না। কিছু একটা দেখা যাচ্ছে না গো। এই তো দুধের, এই দেখো আমি একটা সিচুয়েশন দিয়ে দিচ্ছি দাদা। পড়বে তো তুমি দুধটা বললে খাটের উপরে। দুধের ফাঁকে দেখাচ্ছে, এই একটা দুধের গ্লাস, এই একটা দুধ, এই মাঝখানে ব্যাস। আমি পুরো দিয়ে দিলাম, দেখা যাচ্ছে না, একটু দেখিয়ে দাও তো। কি পাগলের মধ্যে কি একটা বলছিস? কমেন্ট করেছে ফাঁক দেখা যাচ্ছে না, আমি তো দেখিয়ে দিলাম। ও এই দেখো আমি দেখাচ্ছি ফাঁকটায়, দেখো এটা হলো দুধ, ঠিক আছে? দুধ কফি মানে দুধ, এই যে দুধ, আর এই যে মধ্যেখানে ফাঁক দেখতে পাচ্ছ, এই দেখো কতটা। বুঝাতে পেরেছি? মানে দেখো পিঁপড়ে, এটা কোথা থেকে আসছে? কফিটাকে নিয়ে বসে থাক, 10 ঘন্টা ধরে বসে থাক তুই। তোমার বাড়িটা কোথায় সঠিক আমি জানি না, ঠিকানা দিতে পারবে? ইনস্টাগ্রামে আসো, ঠিকানা দিয়ে দেবো। ও বৌদি, বলো, বৌদি বৌদি করবে না কিছু বলবে? ওকে ঠিক আছে, আমার প্রথম ভিডিওতে এসে একটা কমেন্ট করবে আর ইনবক্সও কমেন্ট করে রাখবে। আর ইনস্টাগ্রামে তো রিপ্লাই দাও না। ঠিক আছে আমি দেবো, আমার যেটা আছে দেখবে প্রথম ভিডিও আমার মেয়ের আছে, ঠিক আছে? আমার মেয়ের ভিডিওতে কমেন্ট করবে যে আমি ইউটিউব থেকে এসে কমেন্ট করছি, তবে বুঝতে পারবো। তোমার ইনস্টাগ্রাম আইডি বলো। গৌরী কুইন 75 আমার ইনস্টাগ্রাম আইডি। দেখবে 4,05,000 ফ্রেন্ড আছে ওখানে। একটা মেসেজ এখন আমি বুঝতে দেখলাম। পেরেছো? গৌরী কুইন 75, 4,05,000 ফ্রেন্ড আছে। লজ্জা করে না পুলিশ হয়ে উল্টো পাল্টা কমেন্ট করতে? তোমরা পুলিশ নামে সব কলঙ্ক। কে পুলিশ? একটা পুলিশ, করুক। তোমার পুলিশ হওয়ার কোনো যোগ্যতা নেই। মিষ্টু, নিজের কাজটা নিজে কর, উল্টো পাল্টা কথা না বলে। ওই যদি কোনো খারাপ কিছু বলে থাকে তো সরি গো। তোমার মেয়ের নাম কি আর বয়স কত হবে বলতে পারবে? আমার মেয়ের নাম হলো মিষ্টু। বয়সটা বলে আর লজ্জা দিও না। আমার মেয়ের বয়স হলো 13 বছর, 13তে পড়েছে, 12 পূর্ণ হয়ে কেবলে 13 পড়েছে। আমার বয়সটা কেন বাড়ে না আমি মাঝে মাঝে ভাবি। কত বাড়বে তোর বয়স আবার? সবার তো কতদিন বেড়ে যায়, আমার কেন বাড়ে না? এই দিছে লাইক দাও, একটা করে লাইক দাও চ্যানেলটা। আর আমি না প্রতিদিন লাইভ এলে এরকম টাইমে আসবো, ঠিক আছে? রাতে 2:45 সময়তে আসবো, কি 1:30, তার আগে আমার লাইভটা আসা হয় না, বুঝেছো? তোমার বাড়ি যাব প্লিজ। তোমার মেয়ের বয়স কত? বললাম তো আমার মেয়ের বয়স 13 বছর। বৌদি জিমেলে রিপ্লাই করো। জিমেলে চলে গেছো সব ছেড়ে? বাড়ির ঠিকানা কিন্তু দিলে না। বললাম তো ইনস্টাগ্রাম আইডিতে আসো, এখানে ঠিকানা বলা যায়, তুমি বলো। ইনস্টাগ্রাম আইডিতে আসো, কমেন্ট করো, বলে দেবো। তোমার বাড়ি কোথায় বলবে না? বলবে প্লিজ। আমার বাড়ি হলো নরেন্দ্রপুর। নরেন্দ্রপুর বৌদি, চিনো? please কলকাতার Gmail-এ reply দাও। সাউথে, ওইখানে। হাই। হ্যালো।
তোমার ড্রেসটা কিন্তু এটা হলো নাইটি। থ্যাংক ইউ বলার জন্য। তো নাইটিকে সম্মান করেছে, শুনে ভালো লাগলো। নাহলে তোমার ইউটিউবে বলে লাইভ রোজ দেখি, একবার মিট করব নন্দপুরে প্লিজ। ঠিক আছে ঠিক আছে, এসো মিট করবো। নাইটি পরে ভিডিও বানালে সব বলবে দেখো শুধু নাইটি পরে পরে ভিডিও বানায়। এই যে একজনে বললো নাইটি ভালো, তো শুনে শান্তি পেলাম। নাইটিকে সম্মান করতে শিখো, ঠিক আছে? এটাই হলো মেয়েদের আশা ভরসা। আর নাইটি পরলে কাজকর্ম করতে অনেক 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 সুবিধা হয়। বৌদি শাড়ি ফার্স্ট পরে ইনস্টা ডাউনলোড করলাম। ফার্স্ট শুধু আমার জন্য নাকি? বাবা, ঠিক আছে। তোমার বডি সাইজ কত দিদি? যারা জানো না এখনো, গৌরী কুইন 75 আমার ইনস্টাগ্রাম Meet আইডি। করার জন্য কন্ট্যাক্ট করব কি করে তোমার সাথে? যেগুলো নন্দপুরে থাকে ইনস্টাগ্রামে, ঠিক আছে? গৌরী কুইন 75 ইনস্টাগ্রাম আইডি। প্রথম ভিডিওতে আর ইনবক্সে কমেন্ট করো যে আমি ইউটিউব থেকে এসে কমেন্ট করছি, তবে বুঝতে পারবো। কেননা বৌদি জিমেলে রিপ্লাই দাও। তা আমি এখন কি জিমেলে যাব? আমি লাইভটা শেষ করি, গিয়ে দেখছি জিমেলে কি মেসেজ করেছো। বৌদি তোমার বডি সাইজটা বলো না প্লিজ। জানি না আমার বডি সাইজ দিদি। কত, জানি না গো। তুমি মেপে নাও, হাত দিয়ে মেপে নাও। এস সাইজ। আমার হলো এস সাইজ লাগে না, আমার ড্রেস চুড়িদার লাগে এল সাইজ, আমার টপও লাগে এল সাইজ, আমার জিন্স লাগে 32 সাইজ, বুঝেছো? আর এল সাইজ নিয়ে আমাকে এতটা করে ফিটিংস করতে হয়। বৌদি বুঝাতে পেরেছি? করে রিপ্লাই দেবে জানো জিমেলে। হ্যাঁ হ্যাঁ, আমি জিমেলে গিয়ে রিপ্লাই দেবো। ভালো আছো বৌদি? ভালো আছে। কি হয়েছে এটা খুলি? নাইটিটা আমার এতটাই বড় দেখো। ঠিক করে বস। আমার সাথে চুলকায় দেখে দেখে নাইটির জন্য। আমাকে দিবি, আমি ফিটিংস করে দেবো কালকে। হ্যাঁ, তুমি বলে এই নাইটিটা বলে আমার সেলাই করেছো। আমি তো দিয়েছিলাম রে, কি করেছে জানি না। সত্যি করে আমি ভাবতে পারিনি তোমরা সবাই জেগে থাকবে। আমি ভেবেছি তোমার ঘুমিয়ে যাবে বয়স ওর জন্য। 38 নাকি 40, দুটোর মধ্যে কোনোটাই না। দুটোর মধ্যে কোনোটাই না। আমার বয়স হলো 28, বুঝেছো? না 38 না 40, অত দূর এখনো যেতে পারিনি, তবে যাবো, দেরি আছে, এখন অনেকটা দেরি আছে। জাদা কষ্টেম কি চাপি চো। তোমার সত্যি নাইটি পরে ভালো লাগছে তো। পুলিশটাকে এমনভাবে বলেছে, এবার ভালো কথা এসেছে, এরকম একটু বলতে হবে। ওই বলো, তোমারটা আমি পরে দেখছি, ইনস্টাগ্রামে যাই দেখে নেব। বডি সাইজ কত? 38 নাকি 40? 38 না 40, বুঝতে Body পেরেছি size। কিসের বলছো। বডি সাইজ 40। তোমরা যেমন আমিও তেমন। তোমরা যদি খচ্চর হও, তার ডবল খচ্চর হলো আমি, বুঝেছো? বৌদির অনেক কালেকশন আছে। কালেকশান অনেক আছে, কিন্তু একটা রেড কালারের কালেকশান কিনতে হবে। আমার রেড কালারটাই নেই, তাছাড়া সব কিছুই আছে। বৌদি ফার্স্ট ভিডিওতে কমেন্ট করে এলাম। ঠিক আছে, আমি গিয়ে দেখবো। তোমার আমি লাইভ বন্ধ করবো, করে ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে তোমাদের কমেন্টে রিপ্লাই দিব, তারপরে ঘুমাবো, যত রাত্রি হোক। আমার বর জানে আমি ঘুমিয়ে গেছি রাত্রি কটা, 12:30টার সময় ঘুমিয়ে গেছি। ও ফোনে ছিল, বললো ঘুমিয়ে যাও। আমি বললাম ঠিক আছে। ও ঘুমিয়ে গেছে, ওর ফোন কেটে দিয়ে তখন আমি একটু ফোন দেখে আবার লাইভে চলে এলাম। আপনার লজ্জা করে না? না গো, আমার লজ্জা নেই। লজ্জাটাকে অনেক দিন আগে হারিয়ে দিয়েছি। লজ্জা যদি থাকতো তাহলে ইউটিউবে আর ভিডিও করতে পারতাম না, ঠিক লজ্জা আছে? খায় না গায়ে মাখে। আর লজ্জা করে কি হবে বলো? এটা জীবন, হাসি মজা করব, গল্প করব, এরকম করেই তো থাকা ভালো। আর লজ্জা করবো না কেন? অনেক জায়গাতে লজ্জার ব্যাপার যখন থাকে লজ্জা করবো। এইখানে তোমাদের সাথে গল্প করতে এসেছি, লজ্জা করার কি আছে? এমন নিশ্চয় কোনো খারাপ কথা বলিনি যে সেখানে লজ্জা লাগবে। এইটুকু বন্ধুদের সাথেই এবার আর কি সবাই চলে। আর জিমেলে চলে আমি গেছে। জানি যে এখানে এখন এত রাত্রে কোনো মেয়ে লাইভ দেখে না, সব আমার দেওররাই আছে। তা দেওরদের সাথে নিশ্চয়ই হাসি মজা করেই গল্প করে, ঠিক না? বুঝাতে পেরেছি বলো? না চুল তো শুধু চুল পড়েই থাকছে, পড়েই থাকছে। আমি চুলটা খেয়ে নিলাম।
দাঁড়াও, চুল খেয়ে নিয়েছি। দে আমাকে দে, দেখছি। চুলটা ছিল কই, আর নাই মানে পেটে চলে গেছে। চুল টুল কিছু নাই, এবার কি হবে? আমি তো চুল খেয়ে ফেলেছি। কিছু হবে না। আহ, আমার নাটকগুলো ভালো লাগে না এখান থেকে। তোমার এজ 15। আমার এজ হলো 10 বছর। ভুলভাল বলছো কেন? কান্নাকাটি শুরু করার কি চুল আছে? খেয়ে ফেলেছি আমি। মেয়েকে নিয়ে দেখ। কেন তুমি আর তোমার মা তোমার বোন একসাথে যাও না, দেখতে আরো বেশি ভালো লাগবে গো। এসব মেসেজে রিপ্লাই করিস না। এসব মেসেজগুলো রিপ্লাই করলে এই মেসেজগুলো দেখা যায় না। এই যে আমি উল্টোপাল্টা বকছি, আমার কথাগুলো আসবে, মান সম্মানটা আমারই নষ্ট হবে যখন পরে লাইভগুলো দেখবে। তার জন্য এই মেসেজ তখন শো করে না পরে, জানিস? এখন লাইভ করছি, এখনই শো করছে। নন্দপুরে হ্যাঁ, মিট করবো। যারা খারাপ কমেন্ট করবে সেগুলো দেখিস না। ঠিক বললাম তো বলো? যারা ভালো ভালো কমেন্ট করছে তাদের জন্য, তাদেরকে জিজ্ঞেস করলাম আর কি। কথাটাকে আমি ঠিক বলেছি? কথাতে কোনো ভেজাল আছে বলো? দুধে কোনো ভেজাল আছে কি? ভালো আছে বৌদি। ভালো আছি। তোমার নাকের দুলটা খুব সুন্দর। থ্যাংক ইউ। নাকের দুলটা সুন্দর বলার জন্য। এটা আমার নিজে নিজে নাক ফুটে নিজে নিজে পড়েছে। এটা আমার একটা শখের জিনিস। আমার মেয়েরও আছে, মেয়েকেও করে দিয়েছি। বৌদি লাইভ শেষ করে জিমেলে রিপ্লাই। লাইভ শেষ করে জিমেলে কেন গেলে গো? তুমি আমার ইনস্টাগ্রামে আসো। অত জিমেলে আমার ভাল লাগে না, যাই না আমি। ইনস্টাগ্রাম আইডিতে আসো, কমেন্ট করো, দেখে নিচ্ছি। আমাকে রিপ্লাই দাও না কেন? সবাইকে রিপ্লাই দিচ্ছি বলো, যেগুলো সামনে আসছে সেগুলো রিপ্লাই দিচ্ছি। বৌদি তুমি আজ লিপস্টিকটা মুছি, দাঁড়াও, ঠোঁটে কুকুর কুকুর করছে। আর মা ফোনটা সর একটু শুভ। 28 হয়েছে তো, 30 করে আধ ঘন্টা হয়ে যাবে, তাহলে লাইভ বন্ধ করবো। ঠিক আছে মিষ্টু? আর 2 মিনিট থাকবো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করবো। ঠিক আছে? এই লাইভটা আমার এতগুলো লাইভের থেকে ফার্স্ট হবে। আমি আধ ঘন্টা লাইভ করলাম না, এর আগে তার বেশি করেছি না? করনি 1 ঘন্টা কাছাকাছি? না না, সরি করেছি। এর থেকে বেশি লাইভ আছে, 40 মিনিট 45 মিনিট আছে। ও গো বৌদি কেমন আছে? ও গো দেওর, আমি ভালো আছি গো। বৌদি আমি ফার্স্ট ভিডিওতে কমেন্ট করেছি। ঠিক আছে, এখনো যারা আমার এই লাইভটাকে লাইক করোনি, একটা করে লাইক দিয়ে দাও। ঠিক আছে? আর আমার আইডিটা বেশি বেশি করে তোমরা শেয়ার করো। আর ব্লগগুলো অবশ্যই দেখবে। কালকে সকালে ব্লগটাও দেখবে, খুব ভালো। কি বললে জানো? কি ইনস্টাগ্রাম আইডিতে কি বলে জানি না। আর যেটা বলছিলাম, আজকে ব্লগটা দেখেছো তো? যে না দেখবে সে মিস করবে। ঠিক আছে? গরম গরম ব্লগ। আর কালকে যেটা আসতে চলেছে সেটাও। এখন থেকে সব ব্লগগুলোই গরম গরম ভাব আসবে। আর ব্লগের পুরো স্টাইলটাই আমি চেঞ্জ করে দিয়েছি এখন থেকে। একই উল্টো পাল্টা। বৌদি তুমি রিপ্লাই দেবে না তো? রিপ্লাই তো দিচ্ছি, সবার মেসেজে তো রিপ্লাই দিচ্ছি। তো চলো, সবাইকে গুড নাইট। ঠিক আছে? তো আমি এবার যাব ইনস্টাগ্রাম আইডিতে যাব। জিমেলে যাব নাকি আমি বলতে পারছি না সঠিক, কেন অনেকটা রাত্রি হয়ে গেছে। দেখো, ঘুমোতেও তো হবে। আইডিতে কি বললাম? ইনস্টা আইডিতে কি বললাম? মানে ইনস্টার নামটা কি? গৌরী কুইন 75। আমারও আছে গো, মিষ্টু কুইন 75। আর আমার মেয়েরটা হলো মিষ্টু কুইন 75 ইনস্টাগ্রাম আইডি। আমার গৌরী কুইন 75।
যাও। আর এখন আর একটা কথা বলে নি, তোমরা ফেসবুক পেজে দেখবে আমার নামে অনেক 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 ফেক আইডি আছে আর কি, যে তোমরা ওগুলো একদম দেখবে না, একদম কেউ ফলো করবে না। আমার নিজের ভিডিও দেখো ইউটিউবে এসে, আমি কোনো ফেসবুক পেজে ভিডিও পোস্ট করি না, বুঝেছো? ফেসবুকে যতগুলো দেখবে আইডি আছে সেগুলো হলো ফেক আইডি। প্লিজ তোমরা যদি আমার সত্যি করে দেওয়ার হয়ে থাকো, আমাকে যদি সত্যি করে ভালোবেসে থাকো, আইডিগুলো ফেক আইডিগুলো দেখলে একটা করে রিপোর্ট মেরো প্লিজ। তোমার বৌদির এটাই হলো তোমাদের কাছে চাওয়া পাওয়া, আমি তো কিছু চাই না তোমাদের কাছে, বলো। ফেক আইডিগুলো দেখলে একটু করে রিপোর্ট মেরো। ওই আইডিগুলোর জন্য না আমার ইউটিউব চ্যানেলে অনেক 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 প্রবলেম হচ্ছে। ফেসবুক পেজে আমার এখান থেকে ভিডিও ডাউনলোড করছে আর ওখানে গিয়ে পোস্ট করছে। ফেসবুকে দেখবে গৌরী কুইন সার্চ করবে, অনেক ফেক আইডি তোমরা পেয়ে যাবে ফেসবুক পেজে। তো তোমরা যদি একটু হেল্প করো, ওই আইডিগুলো রিপোর্ট মারো, বেশি বেশি যদি রিপোর্ট করে তো অবশ্যই। হ্যাঁ, বুঝতে পারছি না। তো তোমরা যদি একটু হেল্প করো তো আইডিগুলো অবশ্যই বন্ধ হয়ে যাবে, বুঝেছো বন্ধুরা? ফেসবুক পেজে দেখবে, কিন্তু আমি ভিডিও পোস্ট করি না, ওগুলো ফেক আইডি। তো চলো সবাইকে গুড নাইট। আমি যাচ্ছি এবার ইউটিউবে, না সরি ইনস্টাগ্রাম আইডিতে যাচ্ছি। তো বাই, গুড নাইট সবাইকে। তো চলো, যাদের দরকার বেশি কথা বলার আমার সাথে, তো ইনস্টাগ্রাম আইডিতে চলে আসো।